তো হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই তেল দিয়েই আজকে তেল তৈরি করব। তো চলো, দেখো উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আয়ুর্বেদিক তেল তৈরির জন্য। উপকার, খাওয়াতে যেমন উপকার, চুলের জন্য তেমন উপকার। তো এটাতে থাকে প্রোটিন, ভিটামিন, খনিজ রয়েছে আরও অনেক। এটাতে চুল পড়াও বন্ধ হয়। তারপরে এই যে এখানে আছে কালো জিরা। এই কালো জিরাতে আমাদের চুল বৃদ্ধি করে, চুল আর কি গজাতে সাহায্য করে। তারপরে আরও আছে, এটা মজবুত করে, খুশকিও দূর করে, অনেক কিছু আছে। আর এখানে আছে মেহেদি পাতা। তো মেহেদি পাতাতেও একই উপকারটা, মেহেদি পাতাতে চুল বরং আরও সিল্কি করে। আরও এটা তো এমনি মেহেদি পাতা অনেকেই ইউজ করো, এটারও জানো। আর এইখানে এই যে আছে পেঁয়াজ আছে। পেঁয়াজ আমাদের দেখো, এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজে আছে অনেক সালফার থাকে এটাতে, যা চুলে ফলিকলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এটাতে আরও আছে অনেক কিছু। যাই হোক, সবগুলো উপাদানেই তো আছে। আর অ্যালোভেরার কথা তোমাদেরকে কি বলি, অ্যালোভেরার উপকার কেমন, খেলেও উপকার আছে। এগুলো এখানে যে উপাদানগুলো নিয়েছি কম বেশি সবটাতেই আছে। আর আমলকির কথা তো তোমরা অনেকেই জানো, এটাতে থাকে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটাতে চুল গজাতেও সাহায্য করে, চুল মানে যাতে না পড়ে সেটাতেও অনেক সাহায্য করে, নতুন করে আবার চুলও গজায়। তো আর জবা পাতা, জবা ফুলেও অনেক উপকারিতা আছে। জবা পাতাতেও আছে, চুল কালো করে, ঘন করে, চুল ঘন হয় অনেক। আর এই যে তো বন্ধুরা, এই যে অনেকে এই যে কারি পাতাটা চেনো না, কারি পাতাটা তরকারিতে ফোড়ন কাজে ব্যবহার করা হয়। তো এটাতেও যেমন পেঁয়াজ, আমলকিতে যেমন উপকার আছে, তো কারি পাতাতেও তেমনটাই উপকার আছে। আর এই যে তোমার এই যে প্যারাশুট যে তেলটা, এই তেলটা অনেকে নারকেলের তেল ঘরে মানে আর কি তৈরি করা হয়, নারকেলের তেল ঘরোয়াভাবে, কিন্তু আমার ওইভাবে তৈরি করা নেই। আমি একটা বাজাজের নিয়েছি আর একটা ছোটো প্যারাশুটের নিয়েছি, তো এইটাই ইউজ করছি। তো দেখুন বন্ধুরা, এবার পুরো ছোটো বোতলের তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার হাফ লিটারের যে বোতলটা আছে ওইটা আমি নিয়ে নিয়েছি, ওটা পুরোটা ঢেলে দিয়েছি। এবার মিক্সিতে করে ব্লেন্ড করে নিয়েছি সেই উপকরণটা তেলের ভিতরে দিয়ে দেব। তো দেখো, তেলের ভিতরে দেওয়ার পরে আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ওইটা করব, হালকা একটু ভাজি করব। দেখো বলব উঠছে, কারণ ওতে পেয়ারা পাতা দেওয়া আছে, তার কারণে ওই বলবটা উঠছে। তো এইটা আমি অল্প অল্প করে ছাঁকনি দিয়ে এক সাইড দিয়ে আমি কেটে ফেলে দেব। দেখো বন্ধুরা, তেলটাতে অনেক উপকার আছে। আমি আগে একবার মেথি দিয়ে, কালো জিরা দিয়ে ইউজ করেছিলাম, আমি অনেক উপকার পেয়েছি। আশা করি এটাতে আরও পাবো বেশি। তো দেখো, ওইটা হচ্ছে আমলকিটা এখন হয়নি। দেখো আমলকিটা দেখা যাচ্ছে, আমলকিটা ভালো করে ব্লেন্ড হয়নি ওই সময়, না তাড়াহুড়ো করে, বাচ্চাটাও বিরক্ত করছিল, তাতে করে হয়নি। আর এই একবার একটু জালটা বেশি করে দিব, তেজ করে, একবার একটু কম করে দিব। এই করতে নাড়াতেই থাকবো। তো দেখো বন্ধুরা, এই আস্তে আস্তে ধীরে ধীরে করে হয়ে যাচ্ছে। তো তেলটার কালার দেখো, এটা হচ্ছে ছাঁকনি দিয়ে, চামচটা দিয়ে আমি করছি। তেলটার কালার দেখো, জাস্ট অসাধারণ এসেছে। কখনো ভাবতে পারিনি এরকম কালার আসবে। তো যাই হোক, আস্তে আস্তে করে এটা করবো, অনেক টাইম লেগে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এটা কাপ নিয়ে ওইটাতে আমি ঢেলে রাখছি, অনেক দিন ইউজ করতে পারবো, আমার অনেক দিন চলে যাবে তেলটাতে। আর এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদেরও মাথায় লাগালে এটা চুল গজাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।